শ্রাবণ মাসের শেষ সোমবার। যখন ফার্স্ট সোমবার করেছিলাম তখন ভেবেছিলাম উফ, কবে যে 5টা সোমবার যাবে কে জানে। দেখতে দেখতে 5টা সোমবার কেটেও গেল। সো হ্যালো, আমি দোয়েল, আর আমার প্রফেশনে আমি একজন নার্স। তো আমরা এবারে ভেবেছিলাম 4জন মিলে আমরা একসঙ্গে জল ঢালতে যাবো, আবার সন্ধ্যাবেলায়, কারণ সকালে প্রচুর ভিড় হয় আর তার সঙ্গে আমার ডিউটিও থাকে। আর যেহেতু একদমই কাছে মন্দিরটা, তাই ভাবি ঠিক আছে সন্ধ্যাবেলায় যাওয়া যাক। মন্দির যাচ্ছি মানে সবার হাতে একটা করে ঘর থাকা উচিত, বাট আমার হাতে 3খানা ছাতা। মানে ভাবতে পারছো আমার সাথে দিনে দুপুরে কি হয়। যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেছিলাম একদম সামনের গেটে। আমি তো ভেবেছি আমি আর যেতে পারবো না মন্দিরে, যা ভিড় হয় কি আর বলবো। কিন্তু বাবা তারকনাথের অনেক কৃপায় আমি এবার 5টা সোমবারই পেয়েছি। হ্যাঁ, এটা মেয়েদের কাছে সত্যি অনেক একটা বড় ইচ্ছা। সত্যি বলতে গেলে এই দিনগুলোর জন্য আবার 1 বছর অপেক্ষা করতে হবে আমাদেরকে। কোথায় থাকবো, আদেও বেঁচে থাকবো নাকি তারও ঠিক ঠিকানা নেই, বাট হোপফুলি যেন সব ঠিকঠাক হয়। আর সেদিনে সত্যি ভিডিওর কোয়ালিটিগুলো জাস্ট ওয়াও ছিল। এরপর সবাই আমরা জল নিয়ে নিয়েছিলাম। এরপরে শুরু হবে আসল ঠেলাঠেলি মারামারি। দেখবে সবার জল নিজের মাথায় ঢেলে গেছে, এরমই হয় জল ঢালতে গেলে। বাট ভগবানের অশেষ কৃপায় আমরা সুন্দরভাবে জল ঢালতে পেরেছিলাম আর সুন্দরভাবে ঠাকুরকে দর্শন করতেও পেরেছিলাম। আর দেখো, একদিকে এন্ট্রি হয় আর আরেকদিকে এক্সিট হয়। যেই দিকে এক্সিট হয় এত দূর হয় আমাদের সামনে থেকে, কি আর বলবো। তারপর তো শর্টকাট রাস্তা ধরে চলে গেছিলাম নন্দী মহারাজের কাছে, আর আমি তো পুরো ভিজেই গেছি, মানে এত ভিজেছি কি আর বলবো। এরমই হয়, হ্যাঁ ঠিক এরমই হয়। জল ঢালতে গিয়ে তুমি যদি নাই বা ভিজলে তুমি কি আর করলে, বাবাকেও জল ঢালবে আর তোমাকেও জল ঢালবে। ব্যাস, তারপর জল ঢালা কমপ্লিট হয়ে আমরা এবার বেরিয়ে পড়েছিলাম রুমে আসার জন্য, বিকজ তখন প্রায় 8:30 বেজে গেছিলো আর বৃষ্টিও অলরেডি স্টার্ট হয়ে গেছে। ব্যাস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।